আইভিএফ এ সফল না হলে কি করবেন? অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা যারাই আইভিএফ এ যায় বা যারা এই ধরনের ট্রিটমেন্ট নেয় তাদের সবার থাকে এবং হতাশার সাথেই বলেন। সো আমি যেটা বলবো, বি পজিটিভ। দেখেন আইভিএফ আমি বলতেছি বা আমরাই বলতেছি যে যাদের হাইয়েস্ট সাকসেস রেট তাদের 50 to 60%। তাহলে আপনি ধরেই নিচ্ছেন আপনি যদি সর্বোচ্চ সফলতা পান তাহলে কিন্তু 1:1। মানে এমন ২ জন আইভিএফ করলো তাদের একজনের হবে, একজনের হবে না। সর্বোচ্চ সফলতা পেলে। সো এটা তো হতেই পারে যে আইভিএফ আপনি করলেন, ফেইলিউর হলেন। এটা কিন্তু মাথায় রেখেই ট্রিটমেন্ট করতে হবে। একটা ভালো দিক হচ্ছে যদি আইভিএফ করার পরে আপনার মাল্টিপল এমব্রায়োস তৈরি হয় বা ভ্রূণ হয়, তাহলে কিন্তু একবার সফল না হলে যদি সেটা ফ্রিজ করা থাকে, আপনি পরবর্তীতে এই ভ্রূণগুলাই ব্যবহার করে আপনি আবার ট্রাই করতে পারেন। তাহলে দেখেন আপনাকে এই লম্বা জার্নি করতে হচ্ছে না, ইনজেকশন নিতে হচ্ছে না, কিছুই না। তার পাশাপাশি কিন্তু আপনার খরচটাও হচ্ছে না। তাহলে আপনি একবারের জায়গায় কয়েকবার ট্রাই করতে পারেন। এমনও কিছু পেশেন্ট আছে তারা একবার পিক আপ করে মানে এগ কালেকশন করে ৩ বার ৪ বার আইভিএফ এ যায়। তো সেটা যেতে পারেন। তো আইভিএফ একবার যদি সফল না হন, আপনি অবশ্যই সেকেন্ড টাইম যেতে হবে। ভ্রূণ যদি ফ্রিজ করা থাকে তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন। আনফরচুনেটলি যদি না থাকে তাহলে নতুন করে আবার শুরু করতে হবে। যাদের ডেফিনিটলি আইভিএফ লাগে বা করতে হয়, অ্যাকচুয়ালি তাদের তো আসলে সফল না হলে ন্যাচারালি ট্রাই করার সুযোগ কম থাকে বা থাকে না। আর কারো যদি এমন হয় যে না সুযোগ আছে তাহলে সে ন্যাচারালিও প্রেগন্যান্সি আসতে পারে। এটা ডিফারেন্ট ইস্যু, বাট চেষ্টা তো করতে হবে। কিছু পেশেন্ট আছে দেখেন ১ম বারেই সেই সফলতা পেয়ে যাচ্ছেন। একবারেই প্রেগন্যান্সি চলে আসলো, তাদের ভ্রূণ ফ্রিজ করা ছিল, বেবির বয়স ১-১.৫ বছর হলো, আবার সেই এমব্রায়ো তৈরি করে আবার একটা সেকেন্ড ইস্যু নিয়ে নিচ্ছে। এমন পেশেন্ট আমাদেরই আছে। আবার এমনও কিছু পেশেন্ট আছে তার ১ বার না, ২ বার না, ৩ বার না, ৫ বার ৬ বার ট্রাই করে প্রেগন্যান্সি আসছে। তো সেটা তো আসলে বেবি দিবের উপর আল্লাহ। আমরা চেষ্টা করার মালিক বা আপনারাও চেষ্টা করার ধৈর্য ধরার জন্য রেডি থাকতে হবে। সো এটা কখনোই ভাববেন না যে না হবেই না বা হবেই। তারপরেও পজিটিভ থাকবেন যে না ইনশাআল্লাহ হবে। বাট যদি না হয় তাহলে আবার ট্রাই করতে হবে। থ্যাংক ইউ।